হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বিরাট নিয়োগ। অবশেষে কিন্তু ব্লকে ব্লকে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। এটি কিন্তু আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। সেক্ষেত্রে কোনো ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত আপনারা দেখতে পারবেন না, শুধুমাত্র কেবি বাংলা চ্যানেলে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। সেক্ষেত্রে কেবি বাংলা চ্যানেলে সবার প্রথমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আবার বিএসকের মতো নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর, ইতিমধ্যে নতুন করে এই যে বিএসকে রয়েছে, বিএসকের মতো কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর শুরু হলো ব্লক অফিসের পক্ষ থেকে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এখানে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু পোস্ট অলরেডি রাখা রয়েছে। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, অনলাইন নাকি অফলাইন, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন, এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে বিএসকে যারা বলছেন যে বিএসকেতে চাকরি করবেন, তো দেখুন ইতিমধ্যে বিএসকে নিয়ে কোনো রকম আপডেট নেই, বা বিএসকেতে যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, কবে আসবে এরকম সংক্রান্ত এখনও পর্যন্ত কোনোরূপ কিন্তু আপডেট নেই। সেক্ষেত্রে এই যে বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টগুলি রয়েছে, সেই সকল পোস্টে কিন্তু অবশ্যই আপনারা আবেদনগুলি করে রাখুন। তো চলো সরাসরি নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। এই আবেদনটি দেখুন, এখানে কি বলা রয়েছে, আবেদনটি চলবে 13/1/2025 তারিখ থেকে। ঠিক আছে, আবেদনটি চলবে 13/1/2025 তারিখ থেকে, মানে এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি আবেদনটি। জাস্ট এখন পর্যন্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখুন, আপনারা সকল সমস্ত রকম ফর্ম ফিল আপ করে রাখুন। আপনারা যে আবেদনটি জমা করতে পারবেন এক কথায় 13/1/2025, মানে অ্যাডভান্স আমি আপনাদের জানিয়ে দিলাম। আর আবেদনটি চলবে 31/1/2025 তারিখ পর্যন্ত। এই মাসের 31 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে কিন্তু 30 দিন সময় দেওয়া হবে না, এখানে কিন্তু 30 দিনের মধ্যে 13 দিন মাইনাস আপনাদের থাকবে। কারণ কি, এটি 13 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে, মানে এখানে বুঝতে পেরেছেন এই মাস পর্যন্তই কিন্তু শুধুমাত্র আবেদন চলবে। 31/1/2025 তারিখ পর্যন্ত ইন্টারেস্টেড প্রার্থীরা একে করে দেখতে থাকুন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস এখানে কি রয়েছে। সবার প্রথমে আপনারা অফলাইনে ফর্মেটটি দেখতে পাচ্ছেন। এই অফলাইনে ফর্মেটটি দেখে বুঝে গেছেন যে আজকের যে ফর্ম সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এবার সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফর্ম অবশ্যই জমা করতে হবে। সেক্ষেত্রে একদম ডান দিকে দেখুন কী বলা হয়েছে, ফিক্স পাসপোর্ট সাইজের কালার মাপের যে ছবি সেটি কিন্তু 8 দিয়ে বসাতে বলা হয়েছে। এরপরে আমরা সবার প্রথমে যেটা আসবো, এই যে ঘরগুলি জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে নির্ভুলভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। কারণ এখানে বলাই হচ্ছে একটু যদি ভুল করেন সেক্ষেত্রে যে ফর্ম সেটা কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কি বলেছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম। আর এই সকল আমি বারবার বলে থাকি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই সকল সমস্ত রকম বসার চেষ্টা করবেন। অনেকের আধার কার্ড ভোটার কার্ডে ভুল থাকে। এরপর দেখতে পাচ্ছি নেম অফ ফাদার, হাজব্যান্ড। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু আপনাদের স্বামীর নামও বসাতে পারেন, বা অ্যাডমিট কার্ডে যেহেতু বাপের নাম রয়েছে বাবার নামও কিন্তু এখানে বসাতে পারেন আপনাদের সুবিধা মতো। এখানে ডেট অফ বার্থ রয়েছে, ডেট দেখুন যেভাবে বলা রয়েছে, ডেট মান্থ ইয়ার এইভাবে করে বসাবেন। ডেট, এরপরে মান্থ, এরপরে কিন্তু ইয়ার বসাবেন। আর কোনোরূপ যখন আপনারা ডেট অফ বার্থ বসাচ্ছেন এই অ্যাঙ্গেলে বসাবেন না, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে বসাবেন না। ধরুন আপনার বয়স 10/8/2000, এই স্ল্যাশটি দেবেন না। এখানে কিন্তু কিভাবে দিতে বলা হয়েছে সেটাও কিন্তু উপরে অলরেডি বলেই দেওয়া রয়েছে, এইভাবে করে বসাতে হবে। ধরুন আপনার বয়স 10 এক মাস, ধরুন আপনার বয়স 10, এখানে দিতে হবে 10, এইভাবে স্ল্যাশ দিতে হবে 1 মাস 2000, ঠিক আছে, এইভাবে করে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এরপরে বলা হয়েছে আপনি যে ডেট অফ বার্থটি এখানে দিলেন সে অনুযায়ী টোটাল বয়স কত আপনার 1/1/2025 অনুযায়ী বয়সটি ধরা হবে। এরপরে বলা হয়েছে জেন্ডার, কারণ এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। যারা মেলের ঘরে ক্লিক করবেন, আর যারা ফিমেল তারা কিন্তু ফিমেল লিখবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা আপনাদের ভিলেজ, আপনি কোন এরিয়ায় বসবাস করছেন, কোন গ্রামের অন্তর্গত, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পুলিশ স্টেশন, আপনি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি না করসপন্ডেন্ট এরিয়ায় বসবাস করছেন, ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে বসিয়ে দিলেন। এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করছেন আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপর আপনার পিনকোড নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফর্মেটের মধ্যে বারবার বলে থাকি মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি, কারণ কি পরবর্তীতে রিটেন টেস্ট, ইন্টারভিউ এই সকল সমস্ত ক্ষেত্রে কিন্তু এই দুটো পয়েন্ট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন 10 সংখ্যার, খুব সুন্দর করে বসাবেন। ইমেল আইডি কিন্তু একটা করে বসাবেন, ঠিক আছে, ছোটা ইমেল আইডি বসাবেন। সেক্ষেত্রে তাদের টাইপ করতে সুবিধা হবে, বা আপনার পরবর্তীতে আপনাদের কাছে যে দরখাস্তটি পাঠাবে, মানে অ্যাডমিট হোক বা ইন্টারভিউর জন্য যে কোনো কিছু পাঠাবে সেক্ষেত্রে সুবিধা হবে টাইপ করতে, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান
পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনাদের রয়েছে, পার্মানেন্ট মানে অ্যাড্রেস হচ্ছে আপনাদের যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানা ভিলেজের নাম বসালেন, পোস্ট অফিসের নাম দিলেন, পুলিশ স্টেশন, আবার সেই ব্লক এরিয়া, ডিস্ট্রিক্ট, পিনকোড যদি সেম হয় সেক্ষেত্রে নতুন করে কিন্তু ফিল আপ করতে হবে, কারণ এখানে অলরেডি জায়গা রাখা রয়েছে সেই সকল ফিল আপ করবার জন্য। এরপরে বলা হচ্ছে আপনি কি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, যেটা হয় সেটা বসাবেন, কারণ এসসিদের জন্য পোস্ট রয়েছে, এসটি ওবিসি জেনারেল সমস্ত রকম ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 2, আমাকে পেজ নাম্বার 2-এ যেতে হবে। পরবর্তীতে বলা আছে ন্যাশনালিটি, এখানে বসাতে হবে ইন্ডিয়ান। রিলিজন ধর্ম কি আপনার, হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। একাডেমিক কোয়ালিফিকেশান দেখিয়ে দিচ্ছি, কতদূর কোয়ালিফিকেশান চাইছি, কী কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশান বসাতে হবে। যদি বিএ পাস হয় বিএ পাস পর্যন্ত বসাবেন, যদি এইচএস পাস হয় এইচএস পাস পর্যন্তই বসাবেন। তো ফার্স্ট অফ অল কী বলা হচ্ছে এক্সাম পাস, আপনি কোন এক্সামটি পাস করেছেন, সবার প্রথমে দিলেন 10 স্ট্যান্ডার্ড, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকলে WBBSE যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শর্ট ফর্মে বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন, টোটাল মার্ক তার মধ্যে আপনার কত মধ্যে পরীক্ষা ছিল, যাদের 700 থাকবে 700 লিখবেন। মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি মাধ্যমিক পাসটি করেছেন, এই কয়েকটি বক্স দেখে শুনে ঠিকঠাকভাবে বসালেন। সিরিয়াল নাম্বার 2 দিলেন, এখানে দিলেন এইচএস দিয়ে কোন বোর্ডে পাস করছেন, ইয়ার অফ পাসিং কত সালে, কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এবার যদি এখানে বিএ পাস হয় বিএ পাসও সেমভাবে বসিয়ে দিলেন। নিচে চলে আসবেন, এখানে ডিটেলস অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের কম্পিউটার ডকুমেন্টস বাধ্যতামূলক, কোন কোর্সটি করেছেন সেটা এখানে দিয়ে দিলেন। যেখানে বলা আছে ডিগ্রি কোর্স, কোন ডিগ্রি কোর্সটি আপনি করেছেন, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার পাসটি করেছেন, ডিউরেশন অফ দ্য কোর্স, যদি 1 ইয়ার হয় 1 ইয়ার দেবেন, 6 মান্থের হলে 6 মান্থ দিলেন, টোটাল মার্ক কতর মধ্যে আপনাদের পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন। যদি দুরকম কোর্স করা থাকে দুরকম কিন্তু এখানে অলরেডি জায়গা রয়েছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন এখানে কি বলা আছে সেলফ অ্যাটাস্টেড কপি, অবশ্যই কিন্তু এখানে এই ঘরটি যদি ফিল আপ করছেন সেক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। পরবর্তী 15 নম্বর লাস্ট পয়েন্ট যেখানে বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা দেবেন, দিলে কিন্তু অবশ্যই ইনক্লোজড করতে হবে, যাদের নেই তারা এই ঘরটি ছেড়ে দিলেন। এরপরে ডেট প্লেস দিলেন, এখানে ডেট প্লেস দিয়ে এখানে সিগনেচার করে দিতে হবে, পুরো সিগনেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, যদি বিএ পাস হয় বিএ পাসের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, আর এখানে আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে কি বলেছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। কাজটির জন্য যে বেতন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ, প্রতি মাসে আপনাদের 16,000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে। দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা লক্ষ্য করবেন, গ্র্যাজুয়েশন ফ্রম এন এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর উইথ সার্টিফিকেট ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে বলা হয়েছে শুধুমাত্র বিএ পাস থাকতে বলা হয়েছে। বিএ পাস এখানে আপনাদের কী স্ট্রিম নিয়ে, বিএ পাস আপনাদের যে কোনো স্ট্রিম নিয়ে পাস করলে আবেদনটি করতে পারবেন, আর্টস কমার্স সায়েন্স স্ট্রিম যে কোনো স্ট্রিম নিয়ে যদি কেউ বিএ পাস করে থাকেন, সঙ্গে নর্মালি একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেটা 6 মান্থেরও হতে পারে অথবা 1 ইয়ারও হতে পারে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে টেকনিক্যাল স্কিল বলতে এখানে বলা হয়েছে স্পিড ইন কম্পিউটার টাইপিং ইংলিশ 30 ওয়ার্ড ইন পার মিনিট, এখানে যদি আপনাদের ইংলিশ টাইপিংয়ের দক্ষতা থাকে তাহলে খুবই ভালো হয় বা অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। উইন্ডোজ 7, 8, 10 মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা বলা হয় সে সকল কাজ যদি জেনে থাকেন খুবই ভালো হয়, ঠিক আছে, যেমন ওয়ার্ড ফাইলের কাজগুলি, এক্সেলের কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে অগ্রাধিকার এখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে এজ বলা হয়েছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, তবে 1/1/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। এসসি এসটি ওবিসিরাও যে বয়সের ছাড় সেটা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই পাবেন। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সেই ছাড়টি এখানে পাওয়া যাবে, এখানে কিন্তু আগে থেকেই বলে দেওয়া রয়েছে। কাজটি কোথায় পাবেন, অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এখানে দেখে রাখুন কোথায় কাজটি পাবেন, অফিস অফ দ্য সাব ইন্সপেক্টরে এই কাজটি পাবেন অফ স্কুল, বিভিন্ন রকম স্কুলে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন সাব ইন্সপেক্টর পোস্টের আন্ডারে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল, বিভিন্ন রকম স্কুলে এই সকল কাজগুলি পেয়ে যাবেন, যেটা কিন্তু কুরসাং ব্লকের আন্ডারে, এটা কিন্তু দার্জিলিংয়ে আপাতত প্রকাশিত হয়েছে, আপনাদের জেলা খুব শীঘ্রই এই আবেদনটি প্রকাশিত হবে। এখন যদি মনে হয় যে না দার্জিলিং ডিস্ট্রিক্টে আমি আবেদন করব, তো অবশ্যই আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা যদি আপনার জেলার এই সকল রিক্রুটমেন্ট দেখতে চান অবশ্যই ভিডিওটির নিচে আপনার জেলার নাম সঙ্গে আপনার ব্লক এরিয়ার নাম কিন্তু অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনি কোন জেলা কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন।
যে কাজটি আপনাদের থাকছে সেটা কিন্তু কুক মিড ডে মিল প্রোগ্রামে, যেটা কিন্তু বেশিরভাগ রিটায়ার পার্সন আবেদন করতে পারছেন, তাই না? এখানে কোনোরূপ রিটায়ার পার্সনদের জায়গা নেই। যারা ফ্রেশ ক্যান্ডিডেট শুধুমাত্র বিএ পাস করেছেন, শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে দেখে রাখুন, এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস, এই কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে আপনাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ফর্মটির সঙ্গে, তারপরে জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।